আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে কদ কুতিলা মুহাম্মদ বলে খবর ছড়ে পড়ছে। কদ কুতিলা মুহাম্মদ, যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দিছে, মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই যুদ্ধের ময়দানে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। এক মহিলা সাহাবিয়া দৌড়ায় বাড়ির থেকে বের হয়ে গেছে। মহিলা সাহাবিটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে। ইতিমুহূর্তে নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে। আল্লাহর নবীর মহিলা সাহাবী দৌড়াইয়া যায়া যায়া জিজ্ঞাসা করতেছে, এক সাহাবীর সাথে দেখা। ওই মহিলাটা ডেকে 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 বলতেছে, ও আমার ভাই সাহাবী, একটু বলো না আমার নবীর খবর কি? আমার নবী কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, মা, আল্লাহর নবীজি তো যুদ্ধের ময়দানে বেঁচে আছে, তবে আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উহুদের যুদ্ধের ময়দানে আপনার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, না না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না। আমার একটু বলেন না আমার নবী দুনিয়াতে বেঁচে আছে কি না? সন্তান হারানোর খবর আমি নিতে চাই। আবারও সামনের দিকে দৌড়াই, আবারও একজন ব্যক্তির সাথে দেখা, এক সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া বলে, ভাই, একটা বার একটু বলেন না আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? সাহাবীটা ডাক দেয়া বলে, বোন, দুনিয়া থেকে আল্লাহর নবীজি এখনো বিদায় হয় নাই, বেঁচে আছে, তবে আপনার স্বামী যুদ্ধের ময়দানে বিদায় হয়ে গেছে। আপনার আপন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মহিলাটা তখনও কান্না থামায় না, চোখের পানিগুলো ফলায়া ফলায়া ডাক দেয়া বলে, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার স্বামীর খবর নিতে চাই না। আমার একটু বলে কোথায় গেলে আমি আমার নবীজির দেখা পাবো? কোথায় গেলে আমি আমার নবীজির সাথে সাক্ষাৎ পাবো? আবারও সামনের দিকে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পরে একজন ডেকে বলে, মা কোথায় যা? বলে যুদ্ধের ময়দানে যায়। বলে যুদ্ধের ময়দানে যায় কি করবেন? আপনার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমি আমার বাবার খবর নিতে চাই না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার স্বামীর খবর নিতে চাই না। আপনারা একটাবার বলেন না আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি বিদায় হয়ে গেছে? কিছুক্ষণ পরে আর একজনের সাথে দেখা। ওই সাহাবীটা বলতেছে, মা, আপনার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম করে 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 চারজনের মৃত্যুর খবর পেয়েছে। মহিলাটা তো দৌড়াইয়া যায়, দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির সাথে দেখা। আর কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির সাথে দেখা হওয়ার সাথে সাথে ডাক দিয়া বলছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার পর থেকে নিয়া আমার ভাই হারানোর ব্যথা, আমার মা বাবা হারানোর ব্যথা, আমার সন্তান হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার বাবাও শহীদ হয়ে গেছে, এই সবগুলো ব্যথা আপনাকে দেখার সাথে সাথে আমি ভুলে গেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি পৃথিবীর মানুষ রে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, একটা কাজ তোমার করা লাগবে, সেটা হলো ফাত্তাবিউনি, তোমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমার নবীর অনুসরণ করা লাগবে। কার অনুসরণ? জোরে বলেন, নবীজির অনুসরণ। যদি তুমি নবীর অনুসরণ করতে পারো রে মুমিন, নবীকে যদি মানতে পারো
যদি নবীরে মানতে পারো, নবীরে অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কইবেন না? এক নাম্বার কাজ হলো নবীর যদি অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো চিন্তা আছে? কথা বলেন, টেনশন আছে? যদি কোনো বান্দার আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, কোন মানুষের যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যান, আর আল্লাহ তাআলা যদি বলে বান্দা ওই বান্দাটা আমার, ওই বান্দাটারে আমি দিল থেকে পুরো ভালোবাসি, মহব্বত করি, দুনিয়ার হাজারো মানুষ যদি তার বিরোধিতাও করে তাকে কি নিচে নামাইতে পারবে? আর কোন মানুষকে যদি আল্লাহ ভালো না বাসে, পৃথিবীর সব মানুষ যদি তারে ভালোবাসে কিন্তু আমার আল্লাহ ভালোবাসে না, ওই মানুষটারে কেউ উপরে উঠাইতে পারবে? কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা এই জন্যই বলেন এক নাম্বার কাজ হলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, এক নাম্বার কাজ করো তোমরা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে লাভ কি? আল্লাহ বলে এক নাম্বার লাভ হলো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার লাভ হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার লাভ হলো আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবীকে ভালোবাসা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ যদি না করেন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আমি নবীকে প্রকৃত ভালো না বাসে ওই বান্দা কোনদিন প্রকৃত ঈমানদার হতে পারবে? জোরে বলেন পারবে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, হযরত আনাস বলেন ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বলেন দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে চাও, তাহলে তুমি কেমন ভালোবাসা বাসবা? বলে তুমি নবীকে পরিপূর্ণ ভালোবাসো। বলে তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, এমন কি দুনিয়ার সব মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? যদি বেশি না ভালোবাসতে পারেন, বাবার চাইতে যদি বেশি ভালো না বাসতে পারেন, মায়ের চাইতে যদি বেশি ভালো না বাসতে পারেন, আমার নবী বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। একদিন আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি, আমি আপনারে বড় ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে ওমর রে, তুমি কি আমারে পরিপূর্ণ ভালোবাসো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় বেশি ভালোবাসি। আমার নবী বলে ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কেন? কারণ খালি বেশি ভালোবাসার কথা বললেই হবে না, বরং তুমি তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, দাদা দাদি, আত্মীয় স্বজন যা কিছু আছে পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী হযরত ওমরকে বুকের সাথে জড়ায়া ধরে একটা চাপ দিলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর কিছুক্ষণ পরেই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী ডেকে বলে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, নবীর সাহাবীরা তো নবীর দিল থেকে বড় ভালোবাসছে। নবীর সাহাবীরা নবীরে কত পরিমাণ ভালোবাসছে জানেননি? নবীর সাহাবীরা আমার নবীকে এত মহব্বত করতো, আমার নবী যদি বলতো ডানে যা,
যাও, নবীর সাহাবীরা ডানে দৌড়ায় যাইতো। আমার নবী যদি বলতো বামে যাও, আমার নবীর সাহাবীরা বামে দৌড়ায় যাইতো। আমার নবী যখন ওই যে কাজ করার কথা বলতো, সাথে সাথে সাহাবীরা ওই কাজ করার জন্য পাগল করা হয়ে যাইতো। আমার নবী যদি ওযু বানাইতো, ওযু বানানোর সাথে সাথে আমার নবীর সাহাবীরা ওযুর পানি নিয়ে গায়ে মাখার জন্য কারাকারি শুরু করে দিত। আল্লাহর নবীজি একদিন এক সাহাবীকে ডাক দিলেন। সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি আমার শরীরের ভিতরে সিংহা লাগাইছি, সিংহা লাগাইছি। সিংহা লাগানোর পরে রক্ত বের হইছে। আমার নবী ওই সাহাবীর হাতে রক্তগুলো দিয়ে বলে, আমার রক্তটাকে একটা জমিনের ভিতরে দাফন করে দিয়ে আসো। সাহাবীটা নবীজির রক্ত মোবারকটা নিয়ে বাহিরে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কি করছো? রক্তটাকে কি করছো একটু বলো না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছি যেই জায়গায় কোনোদিন কোনো মশা মাছি পর্যন্ত যাবে না। বলে, কি করছো? বলে, আমি আপনার রক্তটাকে পান করে ফেলাইছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, রক্ত তো পান করা যায় না, রক্ত তো পান করা যায় না, রক্ত কেন পান করলা? সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জাহান্নামের আসামি বানায় দেয়, আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, সাহাবী, দুনিয়ার কোনো আমল তোমার কবুল করি নাই, দুনিয়ার কোনো আমল তোমার কবুল করি নাই, আমি আল্লাহকে বলবো, মানি আমার নবীর রক্ত মোবারক আমার দেহের ভিতরে আছে, আমি আপনার রক্ত মোবারক আল্লাহর কাছে হাজির করে দেব। কিয়ামতের ময়দানে আমাকে ওই রক্তের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে না দিয়ে আমারে জান্নাতে বানায়া দিবে। ভালোবাসা কম না বেশি? নবীরে এত ভালোবাসা বাসছে এ মুসলমান, নবীর জন্য সাহাবীরা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যাইত। আমার নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে, কিতাবের ভিতরে পাওয়া যায় উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে সাহাবীদেরকে কাতারবদ্ধ করে দিতেছে, ছোট ছোট বড় বড় সাহাবীদেরকে বাছাই করতেছে। আমার নবী বলতেছে, কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে যাবা? বলে, তুমি যাবা, তুমি যাবা, তুমি যাবা, তুমি যাবা, আর তুমি যাবা না, তুমি ছোট, তুমি যাবা না। কিতাবের ভিতরে পাওয়া যায় ইতিমুহূর্তে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি তাকায়া তাকায়া দেখতেছি ওই সাহাবীদের ভিতরে যাদেরকে কাতারবদ্ধ করে আমার নবী দাঁড় করায় দিতেছে, উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে, ওই সাহাবীদের ভিতরে আমার ছোট ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস তাদের পিছনে পিছনে ঘোরাফেরা করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, উমাইর, কেন তুমি এই বড়দের ভিতরে ঘোরাফেরা করো? কেন তুমি বড়দের ভিতরে ঘোরাফেরা করো? বলে, আমিও একটু যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? ছোট বাচ্চা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না না, তুমি তো ছোট মানুষ, ধরে নিয়ে যা আল্লাহর নবীজির কাছে দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ভাই উমাইর এই বড়দের কাতারের পাতারে ঘুরতেছে, পিছনে পিছনে ঘুরতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমাইর, কই যাবা তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। বলে, তুমি তো ছোট, যুদ্ধের ময়দানে গেলে তরবারির আঘাত তুমি সহ্য করতে পারবা না, তোমার চাইতে তরবারি তো বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? তরবারি তো বড় হয়ে যাবে। বর্তমান এই আধুনিক মিডিয়ার যুগে, যেই যুগে রিভলভারের যুগ, যেই যুগে ক্লাসিন আর রিভলভারের যুগ, এই যুগেও তো অনেক সময় রামদা এত বড় বড় বের করে, আর যে সময় রিভলভার ছিল না, ক্লাসিন আর রিভলভারের যুগ ছিল না, ওই সময়ের তরবারি মনে হয় ছোট ছোট ছিল। সেই সময়ের যুদ্ধের অস্ত্রই ছিল হলো তরবারি, সেই সময় যুদ্ধের অস্ত্রই ছিল হলো তীর। আল্লাহ নবী ডেকে বলে, উমাইর, তুমি যুদ্ধের ময়দানে যায় না, তরবারির আঘাত তুমি সহ্য করতে পারবা না, তোমার চাইতে তো তরবারি বড় হয়ে যাবে, তুমি তরবারি ঘুরাইতেই পারবা না।
উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছে তুমি যুদ্ধে যাবা না, তুমি বাদ থাকো। বড় বড় সাহাবীরা যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত উমাইর গোড়াগড়ি দিয়া সাথে সাথে কান্নাকাটি করা শুরু করে দিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হয়তো আমি যুদ্ধের ময়দানে যাই তরবারি চালাইতে পারবো না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী গো, যুদ্ধের ময়দানে আমার যাওয়ার বড় দিলের ভিতরে স্পৃহা জাগছে। বলে কেন যাবা? বলে একটাই কারণ, আপনি নবীরে কাফের বেদুইন গুলো যখন তীরের আঘাত করবে আমি উমাইর ওই তীরের সামনে যাইয়া নিজের বুকটাকে পেতে দেব। আমি উমাইরের শরীরের ভিতরে তীরের আঘাত লাগুক, আমি উমাইর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবু একটা তীরের আঘাত যেন আপনার শরীরের ভিতরে না লাগে। দেখি কম ভালোবাসা না বেশি ভালোবাসা? খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে নাকি বাদ দিব? হযরত উমাইর শেষ পর্যন্ত নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। এমন নজির শুধু একটা নয়, এমন নজির শুধু একটা পাওয়া যায় না। আমার নবীজিরে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কলিজা দিয়ে মহব্বত করছে। নবীর জন্য এত পাগল, নবীর জন্য তারা নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিত। আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, কাফেররা অতর্কিত তীরগুলো মারতেছে। কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজির ভিতরে আসছে ঘটনাটা। আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিল, যার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা নিজের শরীরটা দিয়া, নিজের বুকটা দিয়া যখন এই তীরগুলো আসতেছে, আমার নবীজিকে বুকের সাথে জাপটে ধরেছে। আমার নবীজিকে নিয়ে ডানে যায়, একবার বামে যায়, আবারও একবার সামনে যায়, আবারও একবার পিছনের দিকে দৌড়ায় আসে। হযরত আবু দুজানা পিঠের ভিতরে সমস্ত তীরগুলো, নবীর গায়ে যতগুলো তীর মারতেছে সবগুলো তীর নিজের পিঠের ভিতরে নিয়ে নিছে। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা নয়, দুইটা নয়, আবু দুজানার শরীরের ভিতরে 70টা তীরের আঘাত ঢুকাইয়া নিছে। কয়টা? 70টা তীরের আঘাত আবু দুজানা নিজের শরীর দিয়া, নিজের পিঠগুলো দিয়া সবগুলো তীরগুলো নবীজির উপরে যতগুলো তীর মারা হয়েছে সবগুলো তীরের আঘাত নিজের পিঠের ভিতরে নিয়ে আবু দুজানা যখন শহীদ হয়ে যাবে, ইতি মুহূর্তে আমার নবীজির পায়ের উপরে, উরুদের উপরে আবু দুজানার মাথাটা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু দুজানা রে, তুমি এতগুলো তীর আমার তোমার পিঠের ভিতরে নিয়ে নিল রে আবু দুজানা, তোমার কি কষ্ট হয় না? তোমার কি আঘাত লাগে না রে আবু দুজানা? আবু দুজানা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখান থেকে আল্লাহর জান্নাতের ঘেরান পাইতেছি। কিসের ঘেরান? বলে আমার তো কষ্ট লাগে না গো পয়গম্বর, আমি তো এখান থেকে জান্নাতের নজর দেখতে পাইতেছি, জান্নাতের ঘেরান পাইতেছি। এ মুসলমান, একটু নজর দিয়ে, একটু দিল দিয়ে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও লোকাঙ্গের মুসলমান, পানসরের মুসলমান, আমার নবীজিরে সাহাবীরা কতটা দিল দিয়া ভালোবাসতো জানেননি? শুধু আমার নবীজিরে পুরুষটাই যে ভালোবাসছে এমনটা না, পুরুষটাই যে ভালোবাসছে এমন না, আমার নবীজিকে মহিলারা পর্যন্ত দিল দিয়া ভালোবাসছে। কিতাবের ভিতরে আসছে, আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, এক মা এসে ছোট বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে, ছোট বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে নবীজির দরবারে এসে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি, আবদার করার জন্য আসছি। আমার নবী ডাক দেয়া বলে, মা, আমি এখন যুদ্ধের ময়দানে যাব। কিসের জন্য আসছে?
আর এই ছোট্ট বাচ্চাটারে কেন নিয়ে আসছে? আপনার নবীজি, আল্লাহর নবীজি কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো যুদ্ধের ময়দানে যাওয়া যায় না, আপনি তো যুদ্ধের ময়দানে যাইতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু পয়গম্বর আমার দিলের ভিতরে বড় ভয় লাগে, আমার দিলের ভিতরে বড় মায়া লাগে। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ওই কাফেররা অতর্কিত তীরের আক্রমণ চালায় দিতে পারে, ওই কাফের বেদুইনগুলো আপনার উপরে হামলা করতে পারে। ও পয়গম্বর, আমি আমার ছোট্ট বাচ্চাটারে আপনার কাছে নিয়ে আসছি, এই ছোট্ট বাচ্চাটারে আমি আপনার সামনে হাজির করে দিলাম, এই ছোট্ট বাচ্চাটা নিয়ে যাবে। যখনই কাফেরগুলো অতর্কিত তীর মারবে, এই ছোট বাচ্চাটারে অতর্কিত তীরের সামনে আপনি ধরায়া দিবেন। এই ছোট বাচ্চার শরীরের ভিতরে সমস্ত তীরের আঘাত যেন লেগে যায়। আমার ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবু আমার কোনো আফসোস নাই, তবু একটা তীরের আঘাত যেন আপনার শরীরে না লাগে। কম ভালোবাসছে না বেশি বাসছে? নিজের ছোট বাচ্চাটারে, বুকের দুধের বাচ্চাকে নিয়ে এসে দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা লাগবে না রে মা, নিয়ে যান যুদ্ধের ময়দানে ছোট বাচ্চাটারে, আমার লাগবে না বাবা। আমি নবী দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে আপনি যেন আমার পাশেই জান্নাতে থাকতে পারেন। এ মুসলমান, শুধু যে পুরুষটাই নবী যে ভালোবাসছে দিল থেকে এমনটা না, পুরুষটাই যে নিজের জীবনটা বিলায় দিছে এমনটা না। ওই মহিলারা আমার নবীজির প্রতি কেমন ভালোবাসা বাসছে জানেননি? আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে কদ কুতিলা মুহাম্মদ বলে খবর ছড়ে পড়ছে, কদ কুতিলা মুহাম্মদ, যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দিছে, মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই যুদ্ধের ময়দানে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। এক মহিলা সাহাবিয়া দৌড়াইয়া বাড়ির থেকে বের হয়ে গেছে। মহিলা সাহাবিটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে। ইতিমুহূর্তে নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে। আল্লাহর নবীর মহিলা সাহাবী দৌড়াইয়া যায় জিজ্ঞাসা করতেছে, এক সাহাবীর সাথে দেখা, ওই মহিলাটা ডেকে বলতেছে, ও আমার ভাই সাহাবী, একটু বলো না আমার নবীর খবর কি, আমার নবী কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, মা আল্লাহর নবীজি তো যুদ্ধের ময়দানে বেঁচে আছে, তবে আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, না না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমার একটু বলেন না আমার নবী দুনিয়াতে বেঁচে আছে কি না। সন্তান হারানোর খবর আমি নিতে চাই। আবারও সামনের দিকে দৌড়াই, আবারও একজন ব্যক্তির সাথে দেখা, এক সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া বলে, ভাই একটা বার একটু বলেন না আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? সাহাবীটা ডাক দিয়া বলে, বোন দুনিয়া থেকে আল্লাহর নবীজি এখনো বিদায় হয় নাই, বেঁচে আছে, তবে আপনার স্বামী যুদ্ধের ময়দানে বিদায় হয়ে গেছে। আপনার আপন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মহিলাটা তখনও কান্না থামায় না, চোখের পানিগুলো ফলায়া ডাক দেয়া বলে, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার স্বামীর খবর নিতে চাই না, আমার একটু বলে
কোথায় গেলে আমি আমার নবীজির দেখা পাবো, কোথায় গেলে আমি আমার নবীজির সাথে সাক্ষাৎ পাবো। আবারও সামনের দিকে দৌড়ায়, কিছুক্ষণ যাওয়ার পরে একজন ডেকে বলে মা কোথায় যা? বলে যুদ্ধের ময়দানে যায়। বলে যুদ্ধের ময়দানে যায় কি করবেন? আপনার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে আমি আমার বাবার খবর নিতে চাই না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার স্বামীর খবর নিতে চাই না। আপনারা একটাবার বলেন না আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি বিদায় হয়ে গেছে? কিছুক্ষণ পরে আর একজনের সাথে দেখা, ওই সাহাবীটা বলতেছে মা আপনার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম করে 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 চারজনের মৃত্যুর খবর পেয়েছে। মহিলাটা তো দৌড়াইয়া যায়, দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির সাথে দেখা। আর কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির সাথে দেখা হওয়ার সাথে সাথে ডাক দিয়া বলছে কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার পর থেকে নিয়া আমার ভাই হারানোর ব্যথা, আমার মা বাবা হারানোর ব্যথা, আমার সন্তান হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার বাবাও শহীদ হয়ে গেছে, এই সবগুলো ব্যথা আপনাকে দেখার সাথে সাথে আমি ভুলে গেছি। ভালোবাসা কম না বাড়া? জোরে বলেন ভালোবাসা কম না বেশি? মহিলারা পর্যন্ত এমন করে ভালোবাসছেন। এজন্যই তো আমার নবী বলে যদি তোমরা নবীরে প্রকৃত ভালোবাসতে চাও, বলে তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের স্ত্রীর চাইতেও নবীরে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? স্ত্রীর চাইতেও নবীকে বেশি ভালোবাসছে সাহাবীদের নজির। কিতাবুল মাগাজি বুখারী শরীফ 3য় খণ্ডের ভিতরে আছে লম্বা হাদিস। আল্লাহর নবীজির একজন সাহাবী জলিলুল কদর সাহাবী ঈশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সুন্নাত জিন্দা করার প্রয়োজন, সুন্নাত জিন্দা করার প্রয়োজন। বলে কি সুন্নাত জিন্দা করবা তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনি যদি আমারে অনুমতি দেন আমি একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহর নবী বলেন যাও, আমি তোমার জন্য বিবাহের জন্য 3 দিনের ছুটি দিয়ে দিলাম। কয় দিনের? সাহাবীকে বলছে যাও তোমার 3 দিনের রুখসত দিয়ে দিলাম। লাইলাতুজ জুফাফ, বাসর ঘর করার জন্য তোমারে ছুটি দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে তোমারও যাওয়া লাগবে না রে সাহাবী, তুমি যায়া বিবাহ করবা। আল্লাহর নবী নিজে তার বিবাহ নিজে পড়ায়া দিয়ে গেছেন। সাহাবীটার নাম কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুখস্থ হয় না? একটু জোরে বলেন না কি নাম? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে বাসর রাত। বাসর করার পরে গোসল করতে গেছে। ঈদে মুহূর্তে মদিনার গলিতে গলিতে খবর ছড়ে যায়। এই যেন ডাক দেয়া বলে কত কুতিরা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই রে, মুহাম্মদ আর নাই। মুহাম্মদ রে দুনিয়া থেকে হত্যা করে কাফের বেদীনগুলো বিদায় করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে পাওয়া যায় বাসর রাতে গোসল করতে গিয়া যখনই খবরটা পাইছে স্ত্রীকে ডাক দিয়া বলে প্রাণের প্রিয় স্ত্রী রে, আমার একটু তরবারিটা দে না, আমার একটু তাড়াতাড়ি করে তরবারিটা দে। স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, এই মুহূর্তে আপনার উপরে গোসল ফরজ, আপনি তরবারি দিয়া কি করবেন? তরবারি দিয়া কি করবেন? দেখেন কেমন আমার নবীজিকে তারা স্ত্রীর চাইতে ভালোবেসেছে। হযরত হানজালা ডেকে বলে স্ত্রী রে, পুরা মদিনার ভিতরে খবর ছড়ায় গেছে রে, আমার নবীকে কাফের গুলো বেদুইন গুলো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আর এখানে গোসল করতে চাই না, আমাকে
তাড়াতাড়ি করে আমাকে একটু তাড়াতাড়ি করে তরবারিটা দে, আমি আর গোসল করব না। কার জন্য গোসল করব রে? যেই নবী দুনিয়াতে নাই ওই নবীর জন্য আর গোসল করতে চাই না। তরবারিটা নিয়া আল্লাহর নবীজির সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে হামজা তরবারিটা নিয়া কাফের বেদুইনদেরকে যুদ্ধের ময়দানে কচু কাটা করতেছে। একের পরে এক কাফের বেদুইনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। কিন্তু হঠাৎ করে পিছন থেকে এক কাফের হযরতে হামজালার পিঠের ভিতরে তীরগুলো নিক্ষেপ করে দিয়েছে। হযরতে হামজালা পিঠের ভিতরে তীর ঢোকার পরেও তারপরেও যুদ্ধ বন্ধ করে না। কিছুক্ষণ পরে আবারও বুকের ভিতরে একটা তীর এসে বুকের ভিতরে ঢুকে গেছে। হযরতে হামজালা পিঠ দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়, বুক দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। রক্ত পড়তে নিস্তেজ হয়ে গেছে। হযরতে হামজালা একের পরে এক তীরের আঘাতগুলো যখন খায় শরীরটা নিস্তেজ হয়ে গেছে। হযরতে হামজালা ওই মুহূর্তে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীজি উহুদের যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেছে সকল শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছে। উহুদের যুদ্ধের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। কয়জন? কিতাবের ভিতরে আসছে ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি সকল সাহাবীদেরকে বললেন, শহীদদের লাশগুলোকে একত্রিত করো। আমি নবী বিনা গোসলে তাদেরকে জানাজা দিয়ে দিব। যারা শহীদ হয় তাদেরকে গোসল দিতে হয় না। কি দিতে হয় না? যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে ইসলামের বিধান হলো তাদেরকে রক্ত মাখা শরীরেই বিনা গোসলে জানাজা করে তাদেরকে কাফন দিতে হয়। কাল কিয়ামতের ময়দানে এই শহীদগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শহীদগুলোকে দেখবে, শহীদদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবে, তোমরা যুদ্ধ করেছো, দ্বীনের জন্য যুদ্ধ করেছো, দ্বীনের জন্য বিজয় নিয়ে এসে দিয়েছো, নিজের জীবন বিলায় দিছো, যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বীর হিসেবে জান্নাত দিয়ে দিই। শহীদ হওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। সবার তকদিরে শহীদ হওয়া এটা নসিব হয় না। সমস্ত সাহাবীদের লাশগুলোকে একত্রিত করতেছে। ইতিমুহূর্তে এক মহিলা সাহাবিয়া আল্লাহর নবীজির কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমারে কি আপনি চিনছেন নি? আমারে আপনি চিনছেন নি? বলে, না, তুমি কে? বলে, গত রাত্রিতে আপনি যার বিবাহ করায় আসছেন আমি সেই হযরতে হানজালার স্ত্রী। কেন এসেছেন আপনি? যুদ্ধের ময়দানে কেন এসেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে আপনি 3 দিনের রুখসত দিয়ে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না এটাও বলে দিয়েছিলেন। গতকাল বাসর রাত করেছে কিন্তু গোসল করবে এতে মুহূর্তে খবর ছড়ায় পড়েছে। কে যেন বলছে আমার নবী নাই, আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার প্রাণের স্বামী আমার গোসল না করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। জানি না আমার স্বামী এখনো গাজী অবস্থায় আছে নাকি শহীদ হয়ে গেছে। যদি আমার স্বামী গাজীও থাকে তবু আমার কোনো আফসোস না হয়, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবু আমার কোনো আফসোস না হয়। তবে একটা আবদার করি গো পয়গম্বর। কি আবদার? বলে, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, যেহেতু শহীদদেরকে বিনা গোসলেই জানাজা দিতে হয়, বিনা গোসলেই তাদেরকে কাফন দাফন করতে হয়, আমার স্বামীটা যেহেতু গোসল করে আসে নাই, আমার স্বামীকে যেন আপনি বিনা গোসলে যেন কাফন দাফন করিয়েন না। তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কোথায় একটু তালাশ করে দেখো না হযরতে হানজালা এখনো বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকল আহতদের ভিতরে খোঁজ নিয়ে দেখা হয়, হযরতে হানজালা কোথাও নাই, হযরতে হানজালার লাশও কোথাও পাওয়া যায় না, আহতদের ভিতরেও নাই, শহীদদের কাতারের ভিতরেও হযরতে হানজালার লাশটা নাই। আল্লাহর নবী বড় পেরেশান, না জানি আমার হানজালার ত্যাগটাকে আল্লাহ কবুল করে নেয়, আমার হানজালা
নাপাক অবস্থায় জিহাদের ময়দানে এসেছে, আবার হানজালারে বুঝি আল্লাহ তাআলা কবুল করে নাই। কই রে হানজালার লাশটা কোথায় গেল, হানজালার লাশটা কোথায় গেল? এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর জানায় দেয়, ও জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যায় বল, আমার বন্ধু যেন পেরেশানি না করে, আমার বন্ধু যেন চিন্তিত না হয়। আমার বন্ধুকে যায় বল হযরত হানজালা বিনা গোসলে যুদ্ধের ময়দানে আসছে, নিজের জীবনটা বিলায় দিয়েছে। আমি আল্লাহ হযরত হানজালার ত্যাগটাকে এত কবুল করাই করছি, হযরত হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দিব না। আমি আল্লাহ হযরত হানজালারে আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়ে দিয়েছি। হযরত হানজালার গোসল হয়ে গেছে, যা দেখো ওই গাছের নিচে হযরত হানজালার দেহ মোবারক পড়ে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে আর তোমরা তালাশ করিও না, হযরত হানজালারে আর তালাশ করিও না, যায়া দেখো ওই গাছের নিচে হযরত হানজালা পড়ে আছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা যখনই হানজালার চেহারা মোবারকটা দেখছি, যায়া দেখি হযরত হানজালার চুলগুলো দিয়া দাড়িগুলো দিয়া দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে যাচ্ছে। হযরত হানজালা আমার নবীর জন্য নিজের জীবনটা বিলায় দিয়েছে, নবীর জন্য জীবনটা বিলায় দিয়েছে। আমার আল্লাহ হযরত হানজালার ত্যাগটাকে এতই কবুল করা করেছে, এতই কবুল করা করেছে। হযরত হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করায় নাই, আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে হযরত হানজালারে গোসল করাইয়া দিছে। কপাল ভালো না খারাপ? কিসের জন্য? নবীরে ভালো। এখনো যদি আমরা নবীর ভালোবাসার আশিক হয়ে যাই, নবীর যদি প্রেমিক হইতে পারি, নবীরে যদি দিল থেকে ভালোবাসতে পারি, ও খাগড়াছড়ির মুসলমান, নবীরে যদি কলিজা দিয়া মহব্বত করতে পারি, এখনো নবীর কাছে এখনো নবীর শাফাআত পাওয়া যাবে। আমার নবী বলে, যেই বান্দাগুলো আমি নবীরে ভালোবাসবে, আমি নবী হয়তো বা থাকবো না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বাংলাদেশেও যদি বসবাস করতে পারো, আমার দেশ থেকে যদি বহু দূরে বসবাস করতে পারো, কিন্তু আমি নবীর প্রতি ভালোবাসা যদি তোমার এক বিন্দু না কমে, আমি নবীর প্রতি যদি প্রতিনিয়ত দরুদের আমল করতে পারো, আমি নবীর প্রতি যদি প্রতিনিয়ত দরুদের আমল করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তোমারে বেছে 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 আমার পাশেই তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে মুসলমান, নবীরে যদি ভালোবাসতে পারে, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। নবীরে ভালোবাসবেন কেমনে? আল্লাহ বলে তোমরা নবীরে ভালোবাসো, আর আমার নবী বলেছে নবীরে ভালোবাসবা কেমনে? বলে নবীর সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে। নবীর সুন্নত ভালোবাসবা কেমনে? বলে দাড়ির ভিতরে ফুল লাগানো যাবে না, নবীর সুন্নতি পাগড়ি পরা লাগবে, নবীর সুন্নতি জুব্বা গায়ের ভিতরে লাগানো লাগবে। নবীর প্রতি যদি কোনো নাস্তিক, কোনো কাফের, বেদঈনরা যদি কটূক্তি করে, নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে সাথে সাথে মাঠে নামতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। এ মুসলমান, কথা
কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখনো নবীর অনেক আশিক রাসূল আছে, এখনো তো অনেক আশিক রাসূল পাওয়া যায়। এই যে গত 2 দিন আগে রাখাল রাহার নামের মতো নাস্তিক বেদুইনরা কবিতার মাধ্যমে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আমার নবীরে নিয়ে তসলিমা নাসরিনের মতো নাস্তিক এখনো ইন্ডিয়ার ভিতরে বসে বসে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সাথে কবিতা লেখে, কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। এখনো যদি ওই তসলিমা নাসরিনের মতো নাস্তিকদেরকে যদি পাইতাম, খোদার কসম করে বলি তাদেরকে জাহান্নামে পাঠায়া দিতে দ্বিধাবোধ করতাম না। ওই নবীরে যদি এখন আমাদের সামনে কেউ কটূক্তি করে, ও খাগড়াছড়ির মুসলমান, নিজের জীবনে যদি চলে যায়, নবীর কটূক্তি এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো? রাজি আছেন তো? এই জন্য বলবো, রাখাল রাহার মতো নাস্তিক, ওই মুফাসসিলের মতো নাস্তিক যারা কটূক্তি করে, আমার নবীরে নিয়ে গালি দেয়, কোরআনকে নিয়ে গালি দেয়, আল্লাহকে নিয়ে গালি দেয়। আমার কথা হলো, তুমি আমার বাবারে গালি দাও, তোমারে মেনে নেব, আমার মায়ের গালি দাও, তবু আমি হয়তোবা মেনে নেব, কিন্তু আমাকে গালি দিলেও আমিও মেনে নিব। কিন্তু নবীরে নিয়ে গালি দিবা, নবীরে নিয়ে কটূক্তি করবা, আমার দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে মেনে নিব না। রাজি আছেন তো? এ মুসলমান আসেন, ওই নবীর প্রতি দরুদ পড়া লাগবে, নবীর প্রতি দরুদ। নবীর প্রতি যদি দরুদ পড়তে পারেন, নবীর সুন্নতের ইত্তেবা করতে পারেন, লাভ কি জানেননি? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি একটা বার করে আমি নবীর প্রতি দরুদ পড়তে পারে, নবীরে ভালোবাসার প্রমাণ যদি দিতে পারেন, আমার নবী বলছেন ওই বান্দাটারে কোনোদিন আমার নবী ফলায়া দিবে না। নবীর থেকে বহুদূর বাড়ি, নবীর দেশেও জন্ম নিতে পারি নাই, নবীর যুগেও জন্ম নিতে পারি নাই, কিন্তু নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? এমনি এমনি বলতেছেন নাকি বাস্তবে? প্রমাণ দিতে যদি বলা হয় দিতে পারবেন? জীবন দিতে বলা হইলে পারবেন? নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে যদি এখনো ডাক দেওয়া হয়, ওলামা ইকরামের নেতৃত্বে এই খাগড়াছড়ির ওলামা ইকরামরা যদি ডাক দেয়, নওজোয়ান যুবকরা যদি ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে আবারও মাথায় পাগড়ি পরে, সুন্নতি কাপড় পরে, দরকার হলে কাপড়ের কাপড় পরে আবারও রাস্তায় নামতে আমরা বাধ্য হব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন? বয়ান কি চলবে নাকি বাদ হবে? সময় আছে আমার? কতক্ষণ সময়? 10টা? ভাই, লম্বা সময় আপনাদেরকে দিতে পারবো না, কারণ একদিন তো না, প্রতিদিনই বয়ান করতে হয়। গতকাল একটানা বয়ান করে, সেই 2 ঘন্টা বয়ান করে, লম্বা সফর করে আপনাদের মাঝে আসছি। তারপরেও আল্লাহ তাআলা যে কথাগুলো বলাইতেছেন, এটাই শুকরিয়া। আমি বলছি না আপনাদের খালি মুস্কি হাসি দেখার জন্য আসছি, এটা দেখে আলহামদুলিল্লাহ দিনটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। এই বগুড়া থেকে এত লম্বা সফর করে আপনাদের মাঝে যে আসছি, বগুড়ার মানুষকে যে আপনারা ভালোবাসছেন, কালকে আমাদের ময়দানে আমি এইটা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভালোবাসাটাকে যেন কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। নবীর ভালোবাসার কথা বলতেছিলাম। নবীর ভালোবাসলে, নবীরে ভালোবাসলে লস নাই। যুবক ভাই, একটু দিল দিয়া কথাগুলো শুনুন। আজকে অনেক ছোট ছোট বাচ্চারা এমন আছে, নবীর নামও জানে না। অনেক ছোট ছোট এমন বাচ্চারা আছে, নবীর সাহাবীদের 5টা নাম বলতে পারবে না, কিন্তু তদানীন্তন সময়ের ঘটনা জানেন। ছোট ছোট বাচ্চারা আমার নবীজিকে কলিজা দিয়া ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বলবো, রাগ করবেন না তো? আল্লাহ নবীজির এক ছোট্ট সাহাবী ছিল, যার নাম হলো তলহা ইবনুল বরা। কি নাম বলেন? সবাই মুখস্থ করেন, কি নাম? তলহা ইবনুল বরা। ছোট্ট সাহাবী, মাত্র 11 বছর বয়স। 6 বছর। সহিহ হাদিসের ভিতরে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত হুসাইন ইবনে উহুদ। কিতাবের নাম মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। হাদিস নাম্বার 15969 নাম্বার হাদিস। 15969 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে ছোট্ট একটা ঘটনা আসছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন,
মক্কা থেকে হিজরত করে যেদিন আপন মানুষগুলো আমার নবীজিকে কষ্ট দিয়েছে, আমার নবীজিকে ঘর থেকে দূর দূর করে তাড়ায় দিয়েছে, ওই রাত্রিতে আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর রাস্তা দেখতে দেখতে পাগল হয়ে গেছে যে কখন আসবে আমাদের নবীজি, আমরা এক নজর একটু নবীরে দেখা দিলের তামান্না মিটাবো। সুবহানাল্লাহ বলে, একটা নজর খালি নবীরে দেখবে, কারণ নবীজিরে যারা ঈমানের হালতে একবার দেখছে তাদের মর্যাদা সাহাবিয়াতের মর্যাদা হয়ে যায়। আর আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার আমার নবীরে ঈমানের হালতে দেখে, ওই ব্যক্তির মর্যাদা কত হয় জানেন? ঈমানের হালতে দেখছে, আবার ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে গেছে। আমার নবী বলছেন, কাল কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, যতগুলো উম্মত আসবে, ওই সবগুলো উম্মতের চাইতে একবার শুধু নবীকে দেখনেওয়ালা ছোট্ট আপনা থেকে আপনার সাহাবীর মর্যাদা তাদের চাইতেও বেশি। একবার খালি যদি নবীরে দেখছে, কয়বার? সবাই বলেন কয়বার? একবার যদি নবীরে ঈমানের হালতে দেখে, নবীরে তো অনেক কাফেররাও দেখছে, তাদেরকে দাম আছে। আবু জেহেল দেখছে, আবু লাহাব দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, তাদের কোনো দাম আছে? কিন্তু নবীরে ওই বহু দূর থেকে, আলহামদুলিল্লাহ, নবীরে অনেক দূর থেকে সেই গরিব একটা সাহাবী, কালো একটা সাহাবী, হাবশী দেশের মানুষ, আফ্রিকার দেশের মানুষ, গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল হলো যার নাম। হযরতে বেলালের দিলের ভিতরে নবীর প্রতি কেমন মহব্বত ছিল জানেন? নবীরে দেখার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত দাম বাড়ছে বেলালের, কিতাবের ভিতরে পাওয়া যায়। হযরতে বেলালের দাম কত হবে মানে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের চাইতে হযরতে বেলালের গর্দানটাকে আমার আল্লাহ উঁচু বানায় দিবেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকায় তাকায় দেখবে, কিরে এটা কার গর্দান দেখা যায়? ওইটা বলে ওইটা হলো নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিনের দাম কম না বেশি? আপনার এলাকায় দাম কম না বেশি? বেশি। ইমামগিরের বেতন, মুয়াজ্জিনের বেতন এখন আবার কম কোন কে? এতক্ষণ না কইলেন হুজুর বেশি। সম্মান বেশি দিলে বেতনও বেশি দেওয়া লাগবে না? বাংলাদেশে সবচাইতে অবহেলার শিকার হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর মাদ্রাসার হুজুররা। কথা বলেন ঠিক কি না? সবচাইতে বড় বৈষম্যের শিকার হয় মসজিদের ইমাম, মসজিদের হুজুর, মসজিদের খতিব আর মুয়াজ্জিনরা। কথা বলেন ঠিক কি না? বেতন দেওয়া হয় মাত্র ৬,০০০, তাও আবার ৩ কিস্তি। জানি না আপনার এলাকায় কি খবর, আমার বগুড়ার অবস্থা এইটাই। ৬,০০০ টাকা বেতন, তাও কয় কিস্তি? ৩ কিস্তিতে দেয়। রাগ করতেছেন মনে হয়, আমরা মসজিদ কমিটি আছি, আপনাদের কথা বলতেছি, এটা বগুড়ার কথা বলতেছি। ৬,০০০ টাকা যদি বেতন হয়, আপনারা বলেন তো দিনে কয় টাকা করে পড়ে? হিসাবটা একটু জোরে কর না। ২০০ করে টাকা দিয়ে কি হয়? একটা মানুষের সংসার চলে। তাহলে ইমামের সম্মানী বাড়ানোর দরকার আছে না নাই? আপনারা বাড়াবেন তো? রাগ করতেছেন? ইমামের সম্মান দিলে আল্লাহ তাআলা আপনাদের সম্মানও বাড়ায় দেবে। কিয়ামতের ময়দানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত হবে জানেন? বলে সমস্ত মানুষের চাইতে হযরতে বেলালের গর্দানকে আল্লাহ তাআলা সবার উঁচু বানায় দিবেন, সবচেয়ে উঁচু বানায় দিবেন। মানুষগুলো দূর দূর থেকে তাকায়া দেখবে, কার গর্দান দেখা যায় রে ওইটা। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে, ওইটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, ওইটা নবীর প্রতি ভালোবাসা রাখনেওয়ালা নবীর সাহাবী হযরতে মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে দিল থেকে বেলাল ভালোবাসছে, কলিজা দিয়া ভালোবাসছে। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়ে হেঁটে যাইতো, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে বেলাল নবীজির সামনে সামনে হাঁটতো, কখনো কখনো ডানে হাঁটতো, কখনো কখনো বামে হাঁটতো, কখনো কখনো আবার পিছনে হাঁটতো। সাহাবীরা ডাকতে, বলে ভাই বেলাল, কেন আপনি নবীর সামনে একবার যান, আবার কেন পিছনে আসেন, আবার কেন ডানে আসেন, আবার কেন বামে আসেন? হযরতে বেলাল কি জবাব দিয়েছে জানেননি? হযরতে বেলাল ডাকতে, বলে ভাই, আমার নবীজিকে তো আমি কলিজা দিয়ে মহব্বত করি। এই মদিনায় আমার কোনো আপন মানুষ নাই, আমি
বিলাল ছিলাম গরিবের ঘরের গরিব, আমি বেলাল ছিলাম গোলামের ঘরের গোলাম। আমি বেলাল রে কেউ দেখতে পারতো না। মদিনার প্রত্যেকটা মানুষগুলো কাফের, মুক্কার কাফের গুলো হযরতে বেলাল রে কালা কাউয়া বলে ক্রিটিসাইজ করে ডাকতো। হযরতে বেলালের কোনো দাম ছিল না রে ভাই, হযরত বেলাল রে কেউ দেখতে পারতো না। কিন্তু আমার নবী বলে, বিলাল তোমাকে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতেও না পারে, তুমি আমি নবীকে ভালোবাসো, আমি নবীও তোমাকে বলে দিলাম, আমি নবীও তোমার জন্য দিল থেকে ভালোবাসা দিয়ে দিলাম। ওই বেলালের দাম কত বাড়ছে জানেন? আল্লাহর নবীজি যখন মেরাজের রজনীতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে যাবে, আল্লাহর জান্নাত জাহান্নাম আমার নবী যখন প্রদক্ষিণ করতেছে, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময়ে আমার নবী হযরত বেলালের পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতের ভিতরে শুনতে পাইছেন। কার আওয়াজ? সবাই বলে হযরত বেলালের পায়ের আওয়াজ। আমার নবী ডেকে বলে, বিলাল মেরাজের রজনী থেকে ফিরে এসে ডেকে বলে, বেলাল রে তুমি এমন কি আমল করছো যে আমলের কারণে তোমার পায়ের পদধ্বনি আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। বেলাল রে তুমি একটু বলো না, তুমি কি এমন আমল করেছো, কি এমন আমল করেছো? বেলাল ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আমি দুনিয়াতে এমন কোন আমল করি নাই, তবে আমার একটাই আমল আছে গো পয়গম্বর। বলে কি সেই আমল? বলে এক নম্বরের আমল হলো আমি আপনাকে আমার কলিজা দিয়ে মহব্বত করি। দুই নম্বর আমল হলো ও পয়গম্বর আমি বেলাল ছোট্ট একটা আমল করি, ছোট্ট একটা আমল করি। বলে কি সেই আমল? বলে এক নম্বরের, দুই নম্বরের আমল হলো আমি বেলালের যখনই অজু ছুটে যায়, যখনই অজু ছুটে যায়, যখনই অজু ছুটে যায়, তখনই আমি বেলাল অজুটা বানায়া নিয়া 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজে দাঁড়ায়া যায়। ওই বেলালকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন বানায় দিয়েছেন। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয়, হযরত বেলাল আযান দেয়, আর আমার নবী ইমামতি করে নামাজ পড়ায়। দাম কম না বেশি? নবীজি ইমাম হয়ে নামাজ পড়ায়, আর হযরত বেলাল দাঁড়ায়া দাঁড়ায়া ইকামত দেয় মুয়াজ্জিন হয়ে। কিয়ামতের ময়দানে হযরত বেলালের দামটা অনেক উঁচু হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত বেলাল আমার নবীরে কত ভালোবাসা বাসছে জানেননি? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফনের পরে হযরত বেলাল মাথার ভিতরে গাঁটটিগুলো, কাপড়গুলো গোছায়া গোছায়া আবু বকরের সামনে এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, ভাই আবু বকর আমারে বিদায় দেন, আমি বিলাল আর মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর বলে, ভাই বিলাল আপনি কেন মদিনা থেকে চলে যাবে? বলে যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল আর আজকের পর থেকে আজান দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। বলে ভাই বিলাল কেন আপনি চলে যাবেন? আপনার কি খানার সমস্যা? আপনার কি দিরহামের সমস্যা, থাকার সমস্যা নাকি? ভাই আমি দরকার হলে আপনার জন্য বাইতুল মাল থেকে খানার ব্যবস্থা করে দেব, বাইতুল মাল থেকে আপনার জন্য দিরহামের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে ডেকে ভাই আবু বকর আমার কোনো খানার সমস্যা না, আমার কোনো দিরহামের সমস্যা না, আমার সমস্যা একটাই, আমি আজান দিলে আর নবীরে তো তাকায়া তাকায়া দেখতে পারবো না। আল্লাহু আকবার। হযরত বেলাল গাঁটটিগুলো মাথায় ভিতরে নিয়া হযরত বেলাল মদিনা থেকে 6 মাসের জন্য দামেস্কের ভিতরে চলে গেছে। আর হযরত বেলালের খবর পাওয়া যায় না। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত নবীর বিয়োগ ব্যথায় কাঁদে। নবীও নাই, হযরত বেলালও নাই, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 মাস হযরত বেলালের আজানের ধ্বনিও পাওয়া যায় না।
কিতাবের ভিতরে পাওয়া যায় 6 মাস পর্যন্ত মদিনার মসজিদে আজানের একটাও ধ্বনি বেলালের পাওয়া যাইত না। 6 মাস পরে আল্লাহর নবীজি হযরত বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল, স্বপ্ন যুগে ডাক দেয়া বলে, বিলাল রে, আমি নবীর ইন্তেকালের পরে মানুষগুলো মক্কা থেকে মদিনা থেকে অনেক দূর দূর থেকে আমি নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য আসে। বিলাল, তোমার কি দিলের ভিতরে একটা বড় আমি নবীর প্রতি মায়া জন্মায় না রে বিলাল? তোমার কি একটা বড় দিল চায় না আমি নবীর রওজা মোবারকটা জিয়ারত করতে? আর বিলাল রে, তোমার কি এমন হয়েছে রে বিলাল? আমি নবীর রওজা মোবারকের ভিতরে শুয়ে আছি। আমাদের নবী হলো হায়াতুন নবী, আমাদের নবী হলো জিন্দা নবী। আল্লাহর নবীজি বলে, বেলাল রে, আমি তো এখনো পর্যন্ত তোমার আজানের ধ্বনি আর 6 মাস পাই না, আমি একটু তোমার আজানের ধ্বনিটা শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। 6 মাস হয়ে গেছে মদিনার ভিতরে। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা এত কান্না করতো, এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে পয়গম্বরের ইন্তেকালের দিনে তরবারিটা দাঁড় করে দিছে। তরবারি দাঁড় করায় বলে, কেউ যদি বলো, একবার যদি বলো যে আমার নবী নাই, তার গর্দানটাকে উড়ায় দিই। কতটা ভালোবাসছে আমার নবী। হযরত আবু বকর বলে, ভাই এমন করিয়েন না, দুনিয়া থেকে তো সময়কে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, আমাদের নবীও চলে গেছে। এমন করে করে আর কান্নাকাটি করিয়েন না। কিতাবের ভিতরে আসছে হযরত বিলাল 6 মাস পরে আবারও দামেস্কের ভিতর থেকে রওনা দিয়ে দিয়েছে। যখনই মদিনার ভিতরে আসছে, মদিনার উপকণ্ঠে ছোট ছোট বাচ্চারা যখন বেলালকে দেখছে, হযরত বেলালকে দেখার সাথে সাথে দৌড়ায়া যায় হযরত বেলালকে জাপটে ধরেছে। ডাক দেয়া বলে, চাচা, 6 মাস হলো আমার নবীরেও পাই না, 6 মাস হলো নবীরেও দেখা পাই না, 6 মাস হলো আপনার আজানের ধ্বনি আপনার মসজিদের মুয়াজ্জিন হিসেবে পাই না। ও বিলাল, আপনি একটু বলেন না, আপনি তো ফিরে আসছেন, আমার নবী কখন ফিরে আসবে? সুবহানাল্লাহ। কতটা নবীর প্রতি আশিক হলে, পাগল হলে বলে ইন্তেকালের পরে যে আপনি ফিরে আসছেন 6 মাস পরে, আপনি একটু বলেন আমার নবী কখন ফিরে আসবে? সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার নবী তো ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করত, ছোট ছোট বাচ্চাদের মাথার উপরে হাত বুলায় দিত। আমার নবী যেই বাচ্চার মাথার উপরে হাত বুলায় দিছে, কিতাবের ভিতরে আসছে, সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের ভিতরে আসছে, যেই মানুষের মাথার উপরে আমার নবী হাত বুলায় দিছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত তার মাথার চুল থেকে মিশক আম্বরের ঘেরান চলে আসতো। কয়দিন? আমার নবী যার সাথে একবার মুসাফা করছে, ভাই নবীর শান তো আমরা জানি না, নবীর মান তো জানি না, কেমন নবী আমরা পাইছি, কেমন নবীর উম্মত আমরা হইছি। আমার নবী যদি কারোর সাথে একবার মুসাফা করতো, কয়বার? সবাই বলেন, একবার যদি মুসাফা করতো, ওই হাত থেকে 7 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘেরান চলে আসতো। ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবী হাত বুলায় দোয়া করে দিতেন। ছোট ছোট বাচ্চারা হযরত বেলালকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাই, চাচা বেলাল, আপনি বলেন আমার নবী কখন আসবে? আপনি তো আসছেন, আমার নবী কখন আসবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে চলে গেছে। যাওয়ার পরে পুরো মসজিদ নববীর ভিতরে খবর ছড়ায় পড়ছে, নবীর সাহাবী হযরত বেলাল মসজিদ নববীর ভিতরে চলে আসছে। পুরা এলাকার মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া মসজিদ নববীতে আসছে। ডাক দেয়া বলে, ভাই বিলাল, 6 মাস হলো আমরা নবীরেও পাই না, 6 মাস হলো নবীর ইমামতিতে নামাজ পড়তে পারি না, 6 মাস হলো আপনার মুয়াজ্জিনের আযান আমরা শুনতে পাই না। ও ভাই বিলাল, আপনাকে একটু অনুরোধ করি, আপনি একটা বারের জন্য হলে একটু নববীতে আযান দেন না, মসজিদ নববীর মিনারায় উঠে একটা বার একটু আপনি আযানের ধ্বনি দিয়ে দেন না। পুরা এলাকার ভিতরে খবর ছড়ায় পড়েছে, পুরা এলাকার ভিতরে খবর ছড়ায় পড়েছে। নবীর সব সাহাবীরা মসজিদ নববীর ভিতরে চলে আসছে। হযরত বেলাল
বিলালকে ডেকে ডেকে বলে, ভাই বিলাল, একটা বারের জন্য হলে একটু আজান দেন। আপনার আজানের ধ্বনি আওয়াজ শুই না আমরা একটু নবীর কথা স্মরণ করব। নবীর কথা স্মরণ কইরা আমরা একটু কাঁদবো। সুবহানাল্লাহ বলে। নবীরে কেমন ভালোবাসা বাসছে, নবীর কথা স্মরণ করে করে সাহাবীরা কান্নার কথা বলতেছে। হযরত বেলাল ডেকে ডেকে বলে, ভাই আমি আর আজান দিতে পারবো না। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল আর আজান দিতে পারবো না। এই খবরটা কিছুক্ষণের ভিতরে ছড়ায়া পড়ছে। আল্লাহর নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা চলে গেছে। আমার নবীজির ছোট্ট মেয়ে ডাক দিয়া বলে, কই রে হাসান, কই? যা রে হাসান, হাসান যা, যা রে হুসাইন যা। আমার ওই মসজিদ নববীর বেলাল মুয়াজ্জিনের কাছে দৌড়ায়া যা। আমার মুয়াজ্জিন হযরত বেলালে যায় একটা বারের জন্য বলো না, একটা বারের জন্য বলো। 6 মাস হলো আমরা বাবার কথা স্মরণ করে করে কাঁদতে পারি না। আজকে যেন আজান দেয় আর আমরা একটু নবীজির কথা স্মরণ করে যেন কাঁদতে পারি। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে চলে আসছে। হযরত বেলালের দুই পাশে এসে বসে গেছে। ডাক দিয়া জড়ায়া ধরে ডাক দিয়া বলে, চাচা 6 মাস হলো আপনারে পাই না, 6 মাস হলো আমরা নানাকে হারাইছি। আমার নানা আমাদেরকে কত মহব্বত করতো আপনি তো জানেন। আমার নানা আমাদেরকে কপালে চুমু দিত, গালের ভিতরে চুমু দিত। আমার নানা আমাদেরকে কত আদর করেছে। 6 মাস হলো আমার নানাকে তো খুঁজে খুঁজে আর পাই না। আমার নানা ইন্তেকাল করছে। 6 মাস পর্যন্ত আমরা আর আজানের ধ্বনিও শুনতে পাই না। ও চাচা, আপনি একটু আজকে মসজিদে নববীর মিনারায় একটু আজান দেন। হযরত বেলাল বলে, দুনিয়ার সব মানুষের আবদান আমি ফেরত দিতে পারি, কিন্তু হযরত হাসান আর হযরত হুসাইনের আবদান আমি ফেরত দিতে পারি না। কারণ হযরত বেলাল বলে, আমি তো নিজে দেখছি আমার নবী নাতিদেরকে কত মহব্বত করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় উঠে আজান দেওয়া শুরু করে দিয়েছে। যত আজানের ধ্বনি বাড়ে তত মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ তত ভারী হয়। এ খাগড়াছড়ির মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করে। তারা নবীরে কেমন ভালোবাসা বাসছে আর আমরা কতটুকু ভালোবাসি। হযরত বেলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আজানের ধ্বনি যত বাড়ে কান্নার আওয়াজ তত বাড়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আজান দিতেছে, কান্নার আওয়াজ তত বাড়তেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, বেলাল আজান দিতে 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 জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা হুঁশ ফিরে আসার পরে ডাক দিয়ে বলে, ভাই বিলাল, কেন আপনি আজানটাকে শেষ করলেন না? কেন আজানটাকে শেষ করলেন না? বেলাল বলে, আমি যখন আগে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দিতাম, তখন একটা আড়া নজরে আমি আমার নবীর দিকে তাকাইতাম। কিন্তু আজকেও আমি নবীর দিকে তাকাইছি, আমার নবীরে পাই নাই, যার কারণে আমি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছি। এ মুসলমান, এটাই ছিল নবীর সাহাবীদের ভালোবাসা। এ মুসলমান, এমন করে আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। ভালোবাসতে আমরা রাজি আছি তো? কারা কারা আছেন একটু দুই হাত আবারও দেখায় দেন। আল্লাহ, আপনি আমাদের নবীর প্রতি ভালোবাসাকে কবুল করেন, বলেন আমিন। নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যতদিন হায়াতের জিন্দেগি বেঁচে থাকবে, যতদিন আমাদের শরীরের ভিতরে রক্ত থাকবে, নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, কোন ব্যক্তি যদি কটূক্তি করে, আমরা সবাই আবারও ওই নাস্তিক বেদুইনদের বিচারের দাবিতে মাঠে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। যতটুকু কথা বলেছি নবীর শান ও মান নিয়ে কথা বলেছি, আসেন আল্লাহ তাআলা নবীর মুহাব্বত আমাদের প্রত্যেকটা যুবকের দিলের ভিতরে ঢুকায় দেয়, মহিলা মা বোনদের ভিতরে ঢুকায় দেয়, প্রত্যেকটা বৃদ্ধ বাবাজিদের ভিতরে নবীর মুহাব্বত আমাদের সিনার ভিতরে ঢুকায় দেয়, বলেন